আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা সাদা কাগজে কালির আঁচড় কাটি? কেন মাঝরাতে ঘুম ভেঙে গেলে ফোনের নোটপ্যাডে অদ্ভুত সব ভাবনা লিখে রাখি? যেখানে কথা বলে সব বোঝানো যায়, সেখানে কেন মানুষ হাজার বছর ধরে লিখে চলেছে? আজ আমরা বলবো সেই গোপন তাগিদ নিয়ে, যা আমাদের কলম ধরতে বাধ্য করে। স্বাগতম সবাইকে। আমরা সবাই কম বেশি লিখি, কেউ ডায়েরিতে, কেউ ব্লগে, আবার কেউ হয়তো স্রেফ মনের অব্যক্ত কথাগুলো ফেসবুকের স্ট্যাটাসে। কিন্তু লেখার এই তাড়নাগুলো আসলে কোথা থেকে আসে? চলুন আজকে সংক্ষেপে জেনে নেই কেন আমাদের লেখার প্রয়োজন। নিজেকে চেনার জন্য, যাকে আমরা বলি সেলফ ডিসকাভারি। লেখার প্রথম কাজ হলো নিজেকে বোঝা। আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা করে, এই বিশৃঙ্খল চিন্তার ভিড়ে নিজেকে খুঁজে পাওয়া খুবই কঠিন। যখন আমরা লিখি, তখন অগোছালো ভাবনাগুলো একটি আকার পায়। অথবা হতে পারে অমরত্বের আকাঙ্ক্ষা, মানে লিগেসি। মানুষ মানুষের, কিন্তু তার শব্দ অমর। আমরা লিখি যাতে আমাদের অভিজ্ঞতা, আমাদের আবেগ আর আমাদের গল্পগুলো সময়ের সীমা ছাড়িয়ে বেঁচে থাকে। আজ থেকে ১০০ বছর পর হয়তো আপনি থাকবেন না, কিন্তু আপনার লেখাটি কাউকে না কাউকে হাসাতে বা কাঁদাতে পারে। মানসিক প্রশান্তি মানে কি? থেরাপি। অনেক সময় যা মুখে বলা যায় না, তা লিখে ফেললে মনটা হালকা হয়ে যায়। একে বলে ক্যাথারসিস। ডায়েরি হলো এমন এক বন্ধু যেটা কখনো বিচার করে না, শুধু শুনে যায়। লেখা মানে কোনো শব্দ সাজানোর খেলা নয়। লেখা মানে নিজের অস্তিত্বের জানান দেওয়া। আপনি পেশাদার লেখক হন বা না হন, নিজের জন্য হলেও প্রতিদিন অন্তত কয়েক লাইন লিখুন। দেখবেন পৃথিবীটা আপনার কাছে আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার মনে হচ্ছে। আপনার কি এমন কোনো বিশেষ কারণ আছে যার জন্য আপনি লিখতে পছন্দ করেন? অথবা এমন কিছু কি আছে যা আপনি লিখতে চান কিন্তু এখনো শুরু করতে পারেননি? আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার লেখক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।